দুপুর দুটো ছুঁই ছুঁই, কাঠফাটা রোদ চারদিকে, সূর্যের তাপ যেন আকাশ সম। বকুল ক্লান্ত শরীরটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শরীর বড্ড বেশি দুর্বল, তাই তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় যাচ্ছে বকুল। এই পৃথিবীতে বকুলের কেউ নেই। ছোটবেলায় তাকে তার বাবা মা এতিমখানার সামনের রাস্তায় ফেলে যায়। তারপর থেকে সে এতিমখানায় মানুষ। তার প্রিয় মানুষটা ছিল আম্মা, এতিমখানার পরিচালিকা। বকুলের একমাত্র সুখ দুঃখের সাথী, তার সবচাইতে কাছের মানুষ তার আম্মা। এই তো বছর চারেক আগে মানুষটা মারা গেল। তারপর থেকে বকুল একা একা হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। এতিমখানার নিয়ম অনুসারে কারো 18 বছর পূরণ হলে সে আর সেখানে থাকতে পারতো না। বকুলের জন্য এই নিয়মের অন্যথা হয়নি। তাই তো বকুলের যখন 18 বছর পূর্ণ হলো তখন থেকেই তার নতুন জীবন শুরু হয়। এই বিশাল পৃথিবীতে তার একা সংগ্রামের জীবনের সূচনা হয়। একা জীবন কাটানো কতটা দুর্বিষহ সেটা বকুল এই কয়েক বছর যাবৎ বুঝতে পারছে। ক্লান্ত শরীরটা নিয়ে বকুল বেশি দূর হাঁটতে পারলো না। শরীরটা ভীষণ দুর্বল, তার মাথাটা চিনচিন ব্যথা করছে। বিগত কয়েক মাস ধরে ব্যথাটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের তাপটাও আজ যেন খুব বেশি। বকুলের পা দুটি থেমে গেল। শ্বাস নিল সে। ওড়নার এক প্রান্ত দিয়ে কপালের ঘামটুকু মুছল। পানি পিপাসায় যেন গলাটা কাট কাট হয়ে রয়েছে। বকুল ক্লান্ত পা দুটি দিয়ে রাস্তার পাশের বেঞ্চে গিয়ে বসলো। অফিসের থেকে অনেক কাঠখড় পুড়িয়ে এসে ছুটি পেয়েছে আজ। শরীরটা অসুস্থ না হলে সে কখনো ছুটি নিত না। বকুলের মাথাটা ভনভন করতে লাগলো। মনে পড়তে লাগলো বিগত বছরের সকল কষ্টের দিনগুলো। এই পৃথিবীতে একা একটা মেয়ে বেঁচে থাকাটা যে কত কষ্টের সেটা বকুল খুব ভালোভাবেই বুঝতে পারছে। এতিমখানায় থাকতেও তার নিজেকে কখনো একা মনে হয়নি যতটা গত বছরে তার মনে হয়েছে। নিজেকে বড্ড একা মনে হয়েছে। বকুল শ্বাস নিল, মাথাটা এলিয়ে দিল বেঞ্চে। আকাশের দিকে তাকালো সে। সূর্যের অসহ্যকর তাপের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ দুটি বুঝে ফেললো বকুল। চোখ দিয়ে গড়িয়ে পড়লো নোনতা পানি। বকুল হতাশ শ্বাস ফেললো। তার জীবনটা তো এমন নাও হতে পারতো। সবার মতো একটা সুন্দর জীবন সেও তো পেতে পারতো। বাবা মা নিয়ে একটা হাসি খুশি পরিবার তারও হতে পারতো। তবে কোন অপরাধে সে এমন পরিবার পেল না? কোন অপরাধে তার বাবা মা তাকে এতিমখানার সামনে ফেলে চলে গেল? বকুল এসব প্রশ্নের উত্তর প্রতিদিন খুঁজে, তবুও এগুলোর উত্তর সে পায় না। হাজার খোঁজার পরও পায় না উত্তরগুলোর নাগাল। বকুল উঠে দাঁড়ালো। তার তো বসে থাকার সময় না। এভাবে বসে থাকলে কেউ তোকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাকে তো একাই চলতে হবে। তাহলে কেন সে এখানে বসে থাকবে? কোন ভরসার হাতের জন্য সে বসে থাকবে? না, সে কিছুতেই বসে থাকবে না। তার তো অনেক পথ চলার বাকি। তাকে একা একা আরো অনেক পথ চলতে হবে। বকুল নিজের সাইড ব্যাগটা কাঁধে নিল। একটা রিক্সা আসতে দেখে তাতে চেপে বসলো সে। বকুল চলল নিজ গন্তব্যে, যেখানে গিয়ে একটু শান্তিতে সে ঘুমাতে পারবে। শিকদার বাড়ির সবাই বেরোচ্ছে। তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত রয়েছে। তাই সিকান্দার শিকদার ও তার স্ত্রী রুবাইয়া শিকদার রেডি হয়ে বাসা থেকে বেরোলো। পথিমধ্যে দেখা পেল বকুলের। বকুলকে দেখে তারা দুজন একে অন্যের মুখ দেখলো। রুবাইয়া বকুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি এসেছো বকুল? অফিসে কোনো সমস্যা হয়েছে মা? বকুল মিষ্টি করে হেসে না জানালো এই মানুষ দুটো তাকে খুব ভালোবাসে। মূলত